দিদিমণি কিরণ কইতেছিলাম যে আর কিছুদিনের মধ্যে তো চলে যাইতে হইব, তাই যদি একবার বিশ্ববিদ্যালয়ে যাইতাম। কেন বিশ্ববিদ্যালয়ে তোমার এখন কি দরকার? না, সেখানে যাওয়া এখন ঠিক হইব না। এমনিতেই নানা প্রকার গন্ডগোল লাগে আছে, ছাত্রদের মধ্যে আন্দোলন শুরু হয়েছে। তাই ছাড়াও তোমার তো বুঝাইয়া কইছি 6 দফা দাবি লইয়া ঢাকা শহর এখন উত্তপ্ত করাই হইয়া আছে। কি ব্যাপার, হাসো কেন? হাসনের কথা কি কইলাম আমি? দিদিমণি হাসি আপনি কথা শুই না, জলে বাস কইরা কুমিরে ডরাইলে কি কইরা চলবো দিদিমণি? নতুন যে জীবনে প্রবেশ করতেছি, সেই জীবনের মূল মন্ত্র সংগ্রাম, দেশে বাঁচানো। আর আপনি আমারে বিশ্ববিদ্যালয়ে যেতে বারণ করেন। তুমি তো এখনো তৈয়ার নও কিরণমালা। সামরিক প্রশিক্ষণ লইতে হইব তোমারে, আত্মরক্ষা করতে জানতে হইব। অকারণে এখন গুলি গালা গন্ডগোলের মধ্যে পইরা কোনো লাভ নাই, তাই না? আমার কিছু হইব না দিদিমণি, আমার যাইতে হইব। তুমি কি সূর্য চৌধুরীর লগে দেখা করতে চাও? হ্যাঁ। তোমার কিছু কওনের ভাষা আমার জানা নাই কিরণমালা। নিজের আত্মসম্মান নিজেরে রাখতে হয়, বাইরে থেকে তার রাখনের ব্যবস্থা করা যায় না। যে মানুষ তোমার পরীক্ষা বন্ধ করানোর লেগে ব্যস্ত হইয়া উঠছিল, তুমি কেন তার লগে দেখা করতে চাও? তুমি না সেদিন আমগো নিয়ে তার সামনে কইলা তুমি সমস্ত পিছুটান মুক্ত? যেটুক পিছুটান এখনো আছে, তা হইতে মুক্ত হনে লিখা যাইতে চাই দিদিমণি। আমি তোমার কথা বুঝতে পারি না। দিদিমণি আমার উপর রাগ হইয়েন না, চাইতেছি তার কারণ আছে। সেই মানুষ আমার পরীক্ষা বন্ধ করানোর লিখা মেলা কিছু করছেন, তো আমি এও তো ভুলতে পারি না যে একদিন আমারে পড়ালেখা করানোর লিখা সেই মানুষই লুকিয়ে লুকিয়ে আমারে বই খাতা পাঠিয়ে দেন। আমি তারই পাঠানো বই খাতায় লেখাপড়া সারছি, পরীক্ষা দিচ্ছে। তাইতে কি হয়েছে? আমি তার বই খাতাগুলি তার নিকট ফিরিয়ে দিতে চাই, কারণ ওই বই খাতাগুলি তার প্রতি আমার এক মস্ত পিছুটান হইয়া থাকবো। তা না হইলে কিরণমালা, হতে দিদিমণি, যে মানুষ চায় নাই যে আমি লেখাপড়া করে পরীক্ষা দিই, যে মানুষ আমার পরীক্ষা বন্ধ করানোর লেখা এত কৌশল করতে পারছে, তখন তার বই খাতাগুলি আমার নিকট রাখনের কোনো অধিকার আমার নাই। সে যদি তোমার অপমান করে? নতুন করে আর সে আমার কি অপমান করবো দিদিমণি? তার নিকট হইতে তার কিছু বাকি নেই। লুৎফর ভাই তোমারে লইয়া যাইবেন তো? কিরণ, আইজ তোমারে একখান চূড়ান্ত কথা কই। এখন আমরা বড়ই অস্থির আর বিষণ্ণ সময়ের মধ্য দিয়ে যাইতেছি। আইজ এই সময় দাঁড়ায় আমগো ব্যক্তিগত বইলা কিছু নাই। আমগো সকল ব্যক্তিগত এখন এক হইয়া মিলা মিশা
দলগত হনের এয়াই আদর্শ সময়। আমার জীবনের এখন একখানি লক্ষ্য, নিজের দেশে বাঁচানো, নিজের মায়েরে বাঁচানো। এর থেকে বৃহত্তর স্বার্থ এই জীবনে আর কিছুই হইতে পারে না। জানি দিদিমণি। শুধাই জানলে হইব না, নিজের জীবন দিয়া তা পালন করতে হইব। আমি অক্ষরে অক্ষরে পালন করুন। আর 2 দিনের মধ্যে তোমার এই জায়গা ছাইরা চলে যাইতে হইব। তোমার মনে আছে তো কিরণমালা? আছে, আমি তার লিগা মানসিকভাবে প্রস্তুত। আশা করি আর কোনো অজুহাতেই তুমি ব্যক্তিগত বন্ধনের নিকট দায়ী থাকবা না। আমার উপর ভরসা রাখেন। আইজ যাইতে চাইতেছ যাও, তাই আজই জানি তুমি সকল প্রকার পিছুটান হইতে নিজেরে মুক্ত করতে পারো। কিরণমালা, আমগো সংগ্রাম চলাকালীন, আমগো লড়াই চলাকালীন তুমি কিন্তু কোনো অসংগ্রামী মানুষের কথা ভাইববা তুমি আমগো সংগ্রামে ছোট করতে পারবা না। আমার ভিতরে যে সংগ্রামের বীজ আছে, আমি যে সর্বশক্তি দিয়া নিজের এই দেশের কামে লাগাইতে চাই, এই সকল অনুপ্রেরণা কিন্তু আমার একদিন সেই মানুষ হতে ছিলেন দিদিমণি। আজ তিনি বদলালেও আমি মনে করি একদিন ঠিক তার শুভবুদ্ধির হৃদয় হইব। আমি আমার সেই শিক্ষাগুরু, সেই বীজ মন্ত্রদাতারে মহাসংগ্রামে প্রবেশ করণের পূর্বে একবার প্রণাম জানাতে চাই দিদিমণি। কিরণমালা, হ দিদিমণি, দূর থেকে হইলেও তারা একবার প্রণামটুকু না জানাইলে আমি মনে মনে শান্তি পাবো না দিদিমণি। কেমনি ভুলি দিদিমণি, একদিন তিনি আমার শুধু শিক্ষা গুরু না, সকল বোধ বুদ্ধির গুরু আছিলেন। একদিন তিনি কি আছিলেন সে ভাইবা, আজ তিনি কি হইছেন তা কেমন করে বলবো কিরণমালা? এই দ্বন্দ্বে আমিও কম ভুগি নেই দিদিমণি। আমার মনেও নিরন্তর একই প্রশ্ন। আজ যা হয়েছেন তার লিগা একদিন যা ছিলেন তারে অস্বীকার করা কি আমার ধর্ম হইব? কিরণমালা, এই শেষবার দিদিমণি, নূতন যে জীবনে প্রবেশ করতেছি সেই জীবনে বাইচা থাকুন কিনা জানি না, তাই মরণের সময় নিজের সমর্পণ করার কামে যাতে আমার আর কোনো কাম অসম্পূর্ণ না থাকে তার লিগে আমার হিজা ওখান বড় দরকার দিদিমণি। আমি তোমারে বারণ করুম না কিরণমালা, আমি বুঝতে পারতেছি তোমার মনের ভিতরে তার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা আজও একচুল নষ্ট হয় নাই। বইগুলি তারে ফেরত দেওয়া বড় জরুরি। তার থেকে অধিক জরুরি তারে একবার প্রণাম করা। তা তুমি কিন্তু কোনো প্রকারে তারা তোমার এই সংগ্রামে যাওয়ার সিদ্ধান্তের কথা কইতে পারবে না। শপথ করছো তো? আমার মনে আছে, আমরা বিশ্বাস করে। আমি তোমারে বিশ্বাস করি কিরণমালা, তা না হলে তোমারে আমার এই সংগ্রামের প্রতি স্বাধীন করতাম না। দিদিমণি, আমরা জয় হইবই। আমরা সমস্ত সাম্রাজ্যবাদের বিরুদ্ধে রক্ষা দাঁড়াবো। আমরা আঙ্গ মায়েরে সকল প্রকার লাঞ্ছনা, অপমান সবকিছু হইতে রক্ষা করো। কমই করো।
জয় বাংলা। জয় বাংলা। আমরা তো এইবার কলেজ ক্যাম্পাসের মধ্যেই ঢুকে পড়ছি ছোট মামি। হ্যাঁ, কই খার মুকন আমি খারাই, আপনি বরং তার ডাইকালি আস। তারে ডাকতে আমার মন চায় না ছোট মামি। তার লেখা স্বার্থপর আত্মসুখী হিংস্র পরায়ণ মানুষের মুখ দর্শন করতে আমার রুচিতে বাধে। ভাই না, আমরা কিন্তু এখানে এখন কামে আসছি। দেখি তারে কই পাই। তিনি তখন আবার দল পরিবর্তন করছেন। তার নিকট এখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতারা অধিক দামি। তা করে হাতে রাখতে পারলে তার মেলা সুবিধা না, নিজের কেরিয়ার খান বাসায় চলতে পারবেন। তার সম্পর্কে অধিক কথা আমাকে তো কোনো লাভ নাই ভাই। আমরা এখানে এখন কামে আসছি, কাম হয়ে গেলে আমরা চলে যাবো। দেখি তারে কই পাই। তারে যদি না পাই তাহলে তাকে ওই নেতার নিকট সংবাদ নেব। তারা নির্দেশ করতে পারবেন তিনি কই আছেন। তিনি আবার বিশ্ববিদ্যালয়ের গন্ডগোল দেখা আশা বন্ধ করছেন কিনা হেয়াও তো জানি না। হয়তো রূপচাঁদপুরে তার নিজের মানুষজনের কাছে নিশ্চিন্ত আশ্রয় বসে আছেন। একবার যখন এই জায়গায় আসছে তখন তো দেখতেই হয় তিনি আছেন কিনা। তা তো ঠিক। এখন কথা কনে ছিল, কইতেছিলাম আমার কলেজে ফিস দেওয়া বাকি পড়ছে। আমি সূর্য ভাইরে খবর দেওয়ানোর ব্যবস্থা টুক কইরা ফিস টুক দেওয়া এরপর আসুন। আপনি জানি এই জায়গা থেকে কোথাও নইরেন না, তার লগে দেখা হোক না হোক এই জায়গাতে অপেক্ষা করেন। ঠিক আছে ভাই, না আপনি আপনার কাম সেরে আসেন। ঠিক আছে। তাইলে ওই কথাই রইল সূর্য ভাই, আপনি আপনার আত্মীয়র লগে দেখা কইরা 5টার মধ্যে ইউনিভার্সিটির মধ্যে আইসা পড়বেন। আমরা আপনার জন্য ইউনিভার্সিটির ওই ইংরেজি ঘরে অপেক্ষা করব। ঠিক আছে ভাই, তাহলে আমি আগাই। হ্যাঁ, আসেন চল। শুনছি সে ঢাকায় রোকে আপার বাসায় থাইকা পরীক্ষা দিতেছে। পরীক্ষা তো শেষ, অনিচ সে ওই বাসাতেই থাকবো। আচ্ছা, রোকেয়া দিদিমণির বাসায় গেলে কি তারা সকলে মিলে আমার অপমান করবেন? কি কমু সেই জায়গায় যাইয়া? কেন আসছি জানি না, তাই এইটুক জানি এই মহাসংগ্রামে যাওয়ানোর পূর্বে একবার তার লগে দেখা করতেই হইব। কিরণ রে, কি আশ্চর্যভাবে আমরা দুইজনই এক নূতন জীবনের দিকে আগাইতেছি। তুই যাইতেছস বকু ভাই, এক চূড়ান্ত অনিশ্চয়তা। আচ্ছা, আমি আসছি সংবাদ পাইলে তুই কি আমার লগে দেখা করবি না কিরণ? সেই জীবনের প্রত্যেকটা বাঁকে মরণের ইশারা। আর যদি কখনো আপনার লোকে আমার দেখা না হয়, একটাবার শেষবার লেখান দেখা করানোর সুযোগ খান দিবেন না আমার?
তো সূর্য ভাই, এইদিকেই আসতেছে। লুৎফর ভাই, লুৎফর ভাইরে জিগামু কিরণের কথা। ছোট মামি যে আসছে, এই সংবাদখান দেখতেছি আমারই দিতে হইব। এই জানি শেষবারের লাখান আমাদের দুধের কাম করতে হয়। আল্লাহ, এই মানুষের দুধের কাম করণের রুচি আমার হয় না। এই যে লুৎফর ভাই, আমি কইতেছিলাম যে সূর্য ভাই, আমি আপনার একখান কথা কওনের লিগে আপনার খোঁজ করতেছিলাম। কন না, আমারও একখান কথা ছিল। ঠিক আছে, আগে আপনি কন, এরপর আমি কইতেছিলাম ছোট মামি কিরণ কি ছোট মামি আপনার লগে সাক্ষাৎ করতে চান। কিরণ? তিনি আপনার লিগা ক্যাম্পাসে অপেক্ষা করতেছেন। তুমি আসো ঈশ্বর, ঈশ্বর তুমি আসো। তা নাইলে আইস কিরণ নিজের থেকে আমার লগে দেখা করণের লিগা। আমি আইতেছি কিরণ, কিরণ আমি আইতেছি। এখনো আসেন না কেন তিনি? তাইলে কি তিনি এই জায়গায় নাই? তাইলে কি বাসায় যাওয়ানোর পূর্বে প্রণামটুক